ভারত, চীন, যুক্তরাষ্ট্র কিংবা পাকিস্তান সবার নজরেই এখন বঙ্গোপসাগর। কেউ কেউ আবার নিজেদের উপস্থিতি শুধু সাগরে না রেখে জানান দিতে চায় মূল ভূখণ্ডেও। আর মূল ভূখণ্ডের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটার নাম এখন কক্সবাজার। চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোর কিংবা কম্পিউটার চিপ তৈরির রেয়ার আর্থ কিংবা বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট, সবকিছুর মধ্যেই উচ্চারিত হচ্ছে এই কক্সবাজারের নাম। কি এমন আছে এই কক্সবাজারের মাটির নিচে? কেন পরাশক্তিগুলো নিয়ন্ত্রণে নিতে চায় এই গুরুত্বপূর্ণ জায়গাটিকে? জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। বিশ্ব অর্থনীতি এখন সিলিকন এবং সেমিকন্ডাক্টরের উপর দাঁড়িয়ে, কিন্তু আধুনিক চিপ, মিসাইল গাইডেন্স সিস্টেম, ইলেকট্রনিক্স, ভেহিকল কিংবা সামরিক যোগাযোগ প্রযুক্তি তৈরির মূল কারিগর এই রেয়ার আর্থ মেটাল। বৈশ্বিক এই খনিজ সরবরাহের প্রায় 90% প্রসেসিং ক্ষমতা নিয়ন্ত্রণ করে বেইজিং। সম্প্রতি চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা গ্যালিয়াম, জার্মেনিয়াম সহ বিভিন্ন বিরল খনিজ এবং এগুলো প্রক্রিয়াজাতকরণের প্রযুক্তি আর কোনো দেশের কাছে রপ্তানি করবে না। পশ্চিমা বিশ্ব যখন খনিজের এই একক আধিপত্যে দিশেহারা, ঠিক তখনই গবেষকদের চোখ পড়েছে কক্সবাজারের উপকূলে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও ভূতাত্ত্বিক গবেষণার তথ্য স্পষ্ট বলছে, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কালচে বালুতে রয়েছে বিপুল পরিমাণ আণবিক ও ভারী খনিজের মজুদ, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোনাজাইট, জিরকন, রুটাইল ও ইলমেনাইট। এই মোনাজাইট হলো থোরিয়াম এবং নিউডিমিয়াম বা ল্যান্থানামের মতো বিরল রেয়ার আর্থ উপাদানের আকর। বিশ্ববাজারের সাম্প্রতিক সংকটময় প্রেক্ষাপটে এই কালচে বালু বা ব্ল্যাক গোল্ড কেবল বাণিজ্যিক নয়, হয়ে উঠেছে চরম ভূ রাজনৈতিক অস্ত্র। বেইজিং নিজের প্রযুক্তি আটকে রেখে বিশ্বকে একচ্ছত্র নিয়ন্ত্রণে নিতে চায়, আর ঠিক সেই সুযোগে পশ্চিমা এবং আঞ্চলিক পরাশক্তিগুলো কক্সবাজারের এই অব্যবহৃত খনিজ ব্লকের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। তবে গল্প শুধু মাটির নিচের খনিজেই সীমাবদ্ধ নয়। মূল খেলাটা চলছে বৈশ্বিক বাণিজ্যের রুট ঘিরে। বিশ্ব বাণিজ্যের অন্যতম মূল ধমনী হল মালাক্কা প্রণালী। চীন থেকে শুরু করে পূর্ব এশিয়ার অর্থনৈতিক পাওয়ার হাউসগুলোর জ্বালানি আমদানির প্রায় 80% সমুদ্রপথে এই একটি সংকীর্ণ রুট দিয়ে পরিবাহিত হয়। ভারতও চায় মালাক্কার প্রভাব জারি রাখতে, কারণ মালাক্কা থেকে অতি অল্প দূরত্বে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ। সেখানে সম্প্রতি কয়েক বিলিয়ন ডলারের মেগা প্রকল্প হাতে নিয়েছে ভারত। যুক্তরাষ্ট্র কিংবা যদি কোনো ভূ রাজনৈতিক সংকটে বা যুদ্ধে মালাক্কা চেকপয়েন্ট অবরুদ্ধ করে দেয়, তবে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যাবে পুরো চীনের অর্থনৈতিক চাকা। এটিকে বলা হয় চীনের ঐতিহাসিক মালাক্কা ডিলেমা। এই জটিল অঙ্ক মেলাতেই বেইজিং বেপরোয়া হয়ে তৈরি করছে বিকল্প নেটওয়ার্ক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন, মিয়ানমার, বাংলাদেশ করিডোরের ধারণাটি এখান থেকেই জন্ম নিয়েছে। চীন চাইছে মিয়ানমারের কিয়াকফু গভীর সমুদ্রবন্দর ও স্থলপথ ব্যবহার করে তাদের মূল ভূখণ্ড ইউনান প্রদেশকে সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করতে। আর এই কানেক্টিভিটির ঠিক গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে আমাদের কক্সবাজার। যদি কোনো কারণে মালাক্কা প্রণালীতে বাধার সৃষ্টি হয়, তবে চীন, মিয়ানমার ও কক্সবাজার সংলগ্ন স্থলপথ বা রোড নেটওয়ার্ক ব্যবহার করে বঙ্গোপসাগরের উন্মুক্ত জলসীমায় সরাসরি আন্তর্জাতিক প্রবেশাধিকার বজায় রাখতে পারবে। ঘটনা প্রবাহকে আরও জটিল করে তুলেছে মিয়ানমারের প্রতিবেশী অঞ্চল রাখাইন। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রাখাইন রাজ্যে এখন এক চরম অনিশ্চিত ও রক্তক্ষয়ী ত্রিমুখী লড়াই। সেখানে একদিকে জান্তা বাহিনী, অন্যদিকে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। তবে সেই সংঘাতের পেছনের আসল চালিকা শক্তি কিন্তু বিশ্বের অন্যতম বৃহৎ 3 পরাশক্তি চীন, ভারত ও রাশিয়া। রাখাইনে চীনের বিলিয়ন ডলারের গ্যাস পাইপলাইন এবং
কিয়াকফু পোর্ট প্রকল্প সুরক্ষিত রাখা বেইজিংয়ের মূল অগ্রাধিকার। অন্যদিকে ভারত সেখানে নিজেদের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট বাস্তবায়ন করছে, যার উদ্দেশ্য নিজেদের ল্যান্ডলকড উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সমুদ্রের সঙ্গে সরাসরি সংযুক্ত করা। পাশাপাশি রাশিয়ার মতো সামরিক পরাশক্তিও সেখানে জান্তাকে সমরাস্ত্র ও কৌশলগত সমর্থন দিয়ে নিজস্ব প্রভাবের উপস্থিতি জোরালো করছে। যেহেতু আরাকান ও রাখাইনের এই যুদ্ধক্ষেত্রটি কক্সবাজার সীমান্ত থেকে মোটে কয়েক কিলোমিটার দূরত্বে, তাই এই দেশগুলোর ভৌগোলিক উপস্থিতির সরাসরি কৌশলগত চাপ এসে পড়ছে কক্সবাজারের ওপর। ভারতের জন্য কক্সবাজারের এই সমীকরণ রক্ষা করা তাই কোনো অর্থনৈতিক বিলাসিতা নয়, এটি তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত এবং পুরো উত্তর পূর্ব 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে একটি অতি সংকীর্ণ পথ, যাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। চীন যদি মিয়ানমার ও বাংলাদেশের সীমান্ত অঞ্চল ঘেঁষে নিজেদের স্ট্র্যাটেজিক বা সামরিক অবকাঠামো প্রতিষ্ঠা করতে পারে, তবে ভারতের নিরাপত্তার অক্ষ পুরোপুরি হুমকির মুখে পড়বে। ফলে ভারত তার প্রথাগত আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে এবং চীনা প্রভাব ঠেকাতে মরিয়া হয়ে কক্সবাজার অঞ্চলকে নিজেদের রাডার স্ক্রিনে সবসময় সচল রাখছে। অন্যদিকে বঙ্গোপসাগরে চীনা নেভাল ব্লকেট ঠেকাতে আমেরিকা এখানে চরম আক্রমণাত্মক কৌশল অবলম্বন করছে। ওয়াশিংটন ভালো করেই বোঝে দক্ষিণ চীন সাগরে বেইজিংকে টেক্কা দেওয়া যতটা কঠিন, বঙ্গোপসাগরে তাদের প্রবেশ আটকে দেওয়া তার চেয়ে অপেক্ষাকৃত সহজ। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় আমেরিকা চাইছে এই অঞ্চলে নিজেদের একটি স্থায়ী সামরিক ও গোয়েন্দা তদারকি পয়েন্ট গড়ে তুলতে। আর সেই লক্ষ্য বাস্তবায়নে কক্সবাজার এবং তার সংলগ্ন সেন্ট মার্টিন কিংবা মহেশখালী গভীর সমুদ্র বন্দর অবকাঠামোর দিকে মার্কিন নজরদারি এখন ওপেন সিক্রেট। এমনকি পাকিস্তানও সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলে তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক উপস্থিতি বাড়াতে নতুন করে তৎপরতা শুরু করেছে, যা আঞ্চলিক শক্তিগুলোর জন্য বাড়তি চিন্তার খোরাক। আসল প্রশ্নটি হলো, এত সব হিসেব নিকেশের পর এই মুহূর্তে বঙ্গোপসাগরের এই ভূরাজনৈতিক লড়াইয়ে এগিয়ে কে? বিশ্লেষকদের মতে অর্থনৈতিক ও অবকাঠামোগত নির্মাণ প্রশ্নে অনেকটাই এগিয়ে আছে চীন। তারা মিয়ানমারে পাইপলাইন বসিয়েছে, বাংলাদেশেও মহেশখালী মাতাবাড়ি অঞ্চলের একাধিক মেগা প্রজেক্টে যুক্ত এবং সড়ক রেল যোগাযোগের প্রয়োজনীয় ফ্রেমওয়ার্ক রেডি করে রেখেছে। তবে তাদের প্রধান বাধা আরাকান অঞ্চলের স্থানীয় নিরাপত্তা অস্থিরতা এবং পশ্চিমা জোটের বারবারন্ত। ভারত তাদের ভৌগোলিক সীমানার নৈকট্য এবং সিকিউরিটি ইন্টারফেসের কারণে সুবিধাজনক অবস্থানে থাকলেও অর্থনৈতিক বাজেটের দিক থেকে পিছিয়ে। রাখাইনে আরাকান আর্মির উত্থান এবং চীনের অর্থনৈতিক দাপটের সামনে দিল্লিকে বেশ হিসেবি ও সতর্ক চালে এগোতে হচ্ছে। তবে ভবিষ্যতে ভারতের অবস্থান জোরালো হবে বলেই মত বিশ্লেষকদের। আমেরিকা এখনও সরাসরি কোনো অবকাঠামোতে ভৌগোলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলেও কূটনৈতিক প্রভাব, অর্থনৈতিক শর্তাবলী এবং আন্তর্জাতিক সমুদ্রসীমার উপর মার্কিন নৌ আধিপত্যের কারণে দৃশ্যপটকে মুহূর্তে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের সাথে চুক্তি করে অনেকটা এক্সেস নিয়েই রেখেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রভাবও টের পাওয়া যাচ্ছে। কক্সবাজার আজ কেবলই সূর্যাস্ত দেখা কিংবা সাগরের পানিতে পা ভেজানোর কোনো পর্যটন কেন্দ্র নয়। মাটির নিচে জমা আণবিক ব্ল্যাক গোল্ড, মালাক্কা ডাইলেমার বিকল্প রোড নেটওয়ার্ক কিংবা ভারত চীন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক ব্লকেট সব জটিল হিসেবে সে মিলছে এই একটি ভৌগোলিক পয়েন্টে। পরাশক্তিগুলোর এই টানাটানির আগুনে বাংলাদেশ কিভাবে তার নিজস্ব খনিজ সম্পদ সুরক্ষিত রাখবে এবং ব্যালেন্স অব পাওয়ার বজায় রাখবে তা নির্ধারণ করবে আগামী দিনের বঙ্গোপসাগরের সক্ষমতার লাগাম শেষ পর্যন্ত কার হাতে থাকবে। আর বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তার নিজের স্বার্থে।